আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়। এই লোকটা একটা আল্লাহর ওলি। অন্য কোন দলের ভেতরে এরকম একটা লোক দেখান যে সব দিকে পারফেক্ট। এই লোকটা অর্থনীতি বোঝে, চিকিৎসা বোঝে, ধর্মীয় লাইনে বোঝে। আমি নিজে জেলখানায় তার সাথে 4 দিন ছিলাম। তার যে ইবাদত, তার যে আল্লাহর প্রতি ভরসা, তাওয়াক্কুল, বহু আলেমেরও আমি পাইনি। কারণ 76 জন আলেম তো আমার সাথে ছিল। আলেমরা ভয়ে কান্নাকাটি করত। আর একটা মুরব্বী মানুষ, একটা জেনারেল শিক্ষিত ডাক্তার, আল্লাহর প্রতি এত বেশি অবিচল আস্থা, আমি ওই জায়গা থেকে কিন্তু পাল্টে গেছি। এর আগে তো আমি অ্যাক্টিভ ভাবে কোনোদিন জামাত ইসলাম করিও না, শিবিরও অ্যাক্টিভ ভাবে করি না। আমি আপনার মতো সমর্থক ছিলাম, কিন্তু অ্যাক্টিভ হয়েছি জেলখানা থেকে এসে। কারণ আমি 3টা বছর এই মানুষগুলোর সাথে ছিলাম। এই মানুষগুলোর তাওয়াক্কুল, ইবাদত, আল্লাহর প্রতি ভরসা, এগুলো এই মানুষগুলোর বাস্তবতা আমি নিজে দেখেছি। এই জন্য আমি গ্যারান্টি দিতে পারছি। আপনারা এই গ্যারান্টি নিতে পারেন ইনশাল্লাহ। আগামী থেকে দেখবেন এদেশে ইসলাম যদি একবার এসে যায়, 54 বছরের জন্য আপনার আফসোস করা লাগবে ইনশাল্লাহ। ন্যায়ের পথিক যেহেতু পেয়েছি, আপনারা ন্যায়ের পথিকে। আর বারবার ওই যে প্রশ্ন আসে, আপনাকে ভোট দেওয়া লাগবে কেন, আপনি দেবেন না কেন? যারা আছে তারা যদি আমার চাইতে সব দিক থেকে উন্নত হয়, অবশ্যই তাদেরকে দেবেন। শিক্ষা দীক্ষায়, চরিত্রে এবং বাস্তবতায় আপনি তাদেরকে দেবেন, আমি নিষেধ করছি না। কিন্তু সব দিক থেকে যদি পারফেক্ট মনে হয়, আপনার কাছে আমি দোয়া চাইলাম, আল্লাহ আমাকে যেন সফলতা দান করে। সম্মানিত প্রিয় ভাইরা, শহীদ আল্লামা দেওয়াল হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যখন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো, তাকে অনেক লোভনীয় প্রস্তাব দেওয়া হলো। বলা হলো আপনি নতুন দল করেন, বাংলাদেশ জামাত ইসলামী ছেড়ে দেন। শহীদ আল্লামা দেওয়াল হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বললেন, প্রয়োজন হলে যাবজ্জীবন নয়, প্রয়োজনে ফাঁসির রশি গলায় নিয়ে শহীদ হব, তবু বাংলাদেশ জামাত ইসলামী কিয়ামতের দিন থেকে এক বিন্দু পরিমাণ সরে যাব না। এই কোরআনের পার্লামেন্টের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি একটু মজা করে আপনাদের বলি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, শেখ মুজিবুরের ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন, সব ঘোড়ার টিম দেখা শেষ। এবার আমরা দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। এবার আমরা দেখতে চাই মুফতি আমির হামজা সাহেবের বাংলাদেশ। এবার আমরা দেখতে চাই দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ। প্রিয় ভাইরা, এখানে 100 টাকা যদি ব্যয় হয় এই ব্রিজে, 100 বছর টিকার কথা। যদি 3 টাকা ব্যয় হয়, 3 বছর যাবে। অথচ আমি নিজে জানি এটা, যে 100 টাকা ঠিকই আছে। ওই মন্ত্রী থেকে শুরু করে এখানে ইউনিয়নের যে মেম্বার পর্যন্ত 97 টাকা তাদের পেটে যায়। প্রায় এরকম 27টা জায়গা পার হয়ে টাকা আসে। 27 জায়গায় 97 টাকা শেষ, মাত্র 3 টাকা। ও কি হবে? এই জন্যই তো ব্রিজে এত দেরি হচ্ছে। তো সেটা ব্রিজে এত দেরি হওয়ার কথা। আমরা আগামীতে এই গ্যারান্টি দিতে পারি, যারা জামাত ইসলামী থেকে দাঁড়িয়েছে। আমিরে জামাত যেহেতু ঘোষণা অলরেডি দিয়েছেন, বাংলাদেশে জামাত থেকে কেউ এমপি মন্ত্রী হলে ওর 1টা টাকা বাড়বে না। আর আমাদের সাবেক এমপি যিনি ছিল এখানকার, তার ভাই, আপন ভাই না, তার ভাই যদি টাকার মালিক হয় তাও তো মেনে যায়। তার ভাইয়ের বউ প্রাইমারি স্কুলের মাস্টার, তার নাকি 1000-এর উপরে, 1000 কোটি টাকার উপরে সম্পদ। কি আশ্চর্য! একটা মানুষের টাকা লাগে কত? আমার গ্রামের বাড়ি এই যে পাটিকা বাড়ি, ইউনিয়নের ডাবিরা ভিটা। বাবা কুষ্টিয়াতে একটা বাড়ি আছে। এই 2 বাড়িতেই আমি বছরের ভেতর মনে হয় 2 মাসও থাকতে পারি না। আর এদের 1000 কোটি টাকা, তাও যিনি এমপি তার হলে তো মানা যায়। এমপির চাচাতো ভাইয়ের, ফুফু শ্বশুরের, 14 জায়গায় জোড়া দেওয়া আত্মীয় ছিল এই আতাশাই। তারও যদি টাকা পয়সা হয় তাও তো মানা যায়, যে তার যেভাবে হোক ভাই। তার ভাইয়ের আবার স্ত্রী, তার কি কর্মজীবন আছে? সে একটা প্রাইমারি চাকরি করে, খুব বেশি না, 20-25 হাজার টাকা বেতন পায়। তো কিয়ামত পর্যন্ত 1000 কোটি টাকার মালিক হওয়া সম্ভব? কি দুর্নীতি হয়েছে বলেন তো? এই জন্য আমরা আশ্বাস দিতে পারি, এবং আপনাদের আস্থা রাখার জায়গা এটা, যেহেতু প্রমাণ হয়েছে 54 বছরে, আপনারা আস্থা রাখতে পারেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়। এই লোকটা একটা আল্লাহর ওলি। অন্য কোন দলের ভেতরে এরকম একটা লোক দেখান যে সব দিকে পারফেক্ট। এই লোকটা অর্থনীতি বোঝে, চিকিৎসা বোঝে, ধর্মীয় লাইনে বোঝে। আমি নিজে জেলখানায় তার সাথে 4 দিন ছিলাম। তার যে ইবাদত,
তার যে আল্লাহর প্রতি ভরসা তাওয়াক্কুল বহু আলেমেরও আমি পাইনি। কারণ ৭৬ জন আলেম তো আমার সাথে ছিল, আলেমরা ভয়ে কান্নাকাটি করতো। আর একটা মুরব্বী মানুষ, একটা জেনারেল শিক্ষিত ডাক্তার, আল্লাহর প্রতি এত বেশি অবিচল আস্থা, আমি ওই জায়গা থেকে কিন্তু পাল্টে গেছি। এর আগে তো আমি অ্যাক্টিভভাবে কোনোদিন জামাত ইসলাম করিও না, শিবিরও অ্যাক্টিভভাবে করিনি। আমি আপনার মতো সমর্থক ছিলাম, কিন্তু অ্যাক্টিভ হয়েছি জেলখানা থেকে এসে, কারণ আমি ৩টা বছর এই মানুষগুলোর সাথে ছিলাম। এই মানুষগুলোর তাওয়াক্কুল, ইবাদত, আল্লাহর প্রতি ভরসা, এগুলো এই মানুষগুলোর বাস্তবতা আমি নিজে দেখেছি। এই জন্য আমি গ্যারান্টি দিতে পারছি, আপনারা এই গ্যারান্টি নিতে পারেন ইনশাল্লাহ। আগামী থেকে দেখবেন এদেশে ইসলাম যদি একবার এসে যায়, ৫৪ বছরের জন্য আপনার আফসোস করা লাগবে ইনশাল্লাহ। ন্যায়ের পথিক যেহেতু পেয়েছি, আপনারা ন্যায়ের পথিকে। আর বারবার ওই যে প্রশ্ন আসে, আপনাকে ভোট দেওয়া লাগবে কেন, আপনি দেবেন না কেন? যারা আছে তারা যদি আমার চাইতে সব দিক থেকে উন্নত হয়, অবশ্যই তাদেরকে দেবেন। শিক্ষা দীক্ষায়, চরিত্রে এবং বাস্তবতায় আপনি তাদেরকে দেবেন, আমি নিষেধ করছি না। কিন্তু সব দিক থেকে যদি পারফেক্ট মনে হয়, আপনার কাছে আমি দোয়া চাইলাম, আল্লাহ আমাকে যেন সফলতা দান করেন। আজকের আয়োজনের সাথে যারা সম্পৃক্ত তাদের জন্য দোয়া করছি। এটাও একটা ইবাদত। অনেকে মনে করছেন ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা সময় নষ্ট হইল না, নামাজ পড়লে যে সওয়াব হইতো, আমরা ইসলামকে যেহেতু উপরে নেওয়ার জন্য চেষ্টায় আছি, এইটাও একটা ওই নামাজের মতো সওয়াব। পৃথিবীর কোনো কাজ সওয়াব বাদ দিয়ে নেই, হয় সওয়াব হবে নাই গুনাহ হবে। আল্লাহ আজকে যেন এটা আমাদের নেকি বা সওয়াব হিসাবে লিখে নেন, বলেন আমিন। আজকের প্রধান অতিথি আমাদের সামনে আছে, উনি কিছু কথা বলবেন, আজকের মতো শেষ করছে। আমিন। আসসালামু আলাইকুম। তাওহীদ জনতার একাংশ সকলকে আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা ভালো আছেন তো? জোরে বলেন না। আসলে যেহেতু আমার নিজের ইউনিয়ন, আপনাদের সামনে অনেক আমার সাক্ষাৎ হয়েছে, আমি বেশি বক্তব্য দেব না, আমি অনলি 3টা কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, আলতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, আল্লাহর এই জমিন, এই জমিনটা তোমরা আঁকড়িয়ে ধরবা, ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হবে না। প্রিয় ভাইরা, এজন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলি, এখন আমরা সকল ভেদাভেদ ভুলে যাই। কে 5 কলি, কে 3 কলি, কে শার্ট প্যান্ট, কে লুঙ্গি গেঞ্জি, এখন আমাদের দেখার বিষয় নয়। ফরজ ওয়াজিবকে সামনে রেখে আল কোরআনকে যারা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায়, এদেশের রান্নাঘর থেকে শুরু করে গণভবন পর্যন্ত, এদেশের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিকভাবে যারা ইকামতে দিন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। কারোর বাপ দাদার আইন চলবে না, কারোর স্বামীর আইন চলবে না, কারোর বড় ভাইয়ের আইন চলবে না, কোনো সেকুলারিজম চলবে না, কোনো কমিউনিজম চলবে না, কোনো ন্যাশনালিজম চলবে না। আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া কোনো আইন চলবে না। নাম্বার 2, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এর উপর স্থির থাকে, অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আসেন এবং ঘোষণা করেন, আল্লাহ তাখাফু, যারা ইকামতের দিনের কর্মী আছো তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুঃখ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যার প্রতিশ্রুতি আল্লাহ তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা, শহীদ আল্লামা দেওয়াল হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যখন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো, তাকে অনেক লোভনীয় প্রস্তাব দেওয়া হলো, বলা হলো আপনি নতুন দল করেন, বাংলাদেশ জামাত ইসলামী ছেড়ে দেন। শহীদ আল্লামা দেওয়াল হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বললেন, প্রয়োজন হলে যাবজ্জীবন নয়, প্রয়োজনে ফাঁসির রশি গলায় নিয়ে শহীদ হব, তবু বাংলাদেশ জামাত ইসলামী ইকামতের দিন থেকে এক বিন্দু পরিমাণ সরে যাব না। এজন্য আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী, সহযোগী সদস্য, রোকন, সকল স্তরের দায়িত্বশীল আল্লামা দেওয়াল হোসেন সাঈদী সাহেবের জীবনের অন্তিম মুহূর্তখানা আদর্শে অনুপ্রাণিত করে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না। নাম্বার 3 বলে আমি শেষ করে দিব। আল্লাহ বলেন, আল্লাযিনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর।
আল্লাহ বলেন, নিশ্চয় যারা ইমানদার তাকওয়াবান কোরআনের পার্লামেন্ট গঠন করে তার সংসদে যায়, আল্লাহ আকামুস সালাহ 1 নম্বর তারা নামাজের কোরআনের পার্লামেন্টে নামাজের বিল আনবে। 2 নম্বর যারা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। প্রিয় ভাইরা, এই কোরআনের পার্লামেন্টের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি একটু মজা করে আপনাদের বলি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, শেখ মুজিবুরের ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন সব ঘোড়ার টিম দেখা শেষ। এবার আমরা দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। এবার আমরা দেখতে চাই মুফতি আমির হামজা সাহেবের বাংলাদেশ। এবার আমরা দেখতে চাই দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ। প্রিয় ভাইরা, আপনাদের জন্য দোয়া রাখি, দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত জনময় গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব অধ্যাপক মাজহারুল হক মুমিন। প্রিয় ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই আইলছড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত জনসভার সম্মানিত উপস্থিতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি জনাব মুফতি আমির হামজা এবং উপস্থিত সাধারণ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলাদেশে এমনই একটি সময়ে উপস্থিত হয়েছি যারা এখনো রাতের স্বপ্ন দেখে চলেছে। আমরা ইতিমধ্যে ফজরের নামাজ পড়ে ফজরের ভোর দেখতে শুরু করেছি। অনেকেই মনে করেছিলেন তারা রাতের ভোট রাতে দিবেন, দিনের অন্যান্য অপকর্ম করে তারা রাষ্ট্র ক্ষমতা আবার দখল করবেন অন্যায়ভাবে। কিন্তু আমরা মনে করি আমরা কেবল ভোরের সূর্য দেখেছি, রাত এখনো অনেক দেরি বাকি আছে। আজকে ইসলামের দেশ জাগ্রত হয়েছে, আজকে দেশে ইসলামী বিপ্লব কায়েম হয়েই ছাড়বে ইনশাআল্লাহ। আজকে আমরা বলতে চাই, এদেশে ইতিহাস যদি দেখা যায়, একমাত্র পতন হয়েছিল লক্ষণ সেন, যে কিনা সব কিছু গুটিয়ে নিয়ে চলে গিয়েছিল। তার পরবর্তীতে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নেই সারা বাংলাদেশের একযোগে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সকল মন্ত্রী, সকল এমপি, সকল ইউনিয়ন, সকল একদম ওয়ার্ড পর্যন্ত, কাউন্সিলর পর্যন্ত, ওয়ার্ড মেম্বার পর্যন্ত সবাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরকম পলানোর ঘটনা কখনো ইতিপূর্বে আমরা কোনোদিন দেখিনি। আজকে বাংলাদেশে যার অপকর্ম যত বেশি, তার পলানোটা ঠিক লক্ষণ সেনের মতোই ততটা এরকমই হয়ে থাকবে। কিন্তু যারা মুছে দিতে চেয়েছিল আমাদের এই নূরগুলো, আল্লাহ তাআলা কোরআনে তার ঘোষণায় বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকারে আল্লাহর এই নূরকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তার এই নূরকে প্রজ্বলিত রাখলেনি। ঠিক এমনিভাবে এই জামাত ইসলামকে তারা যতই মুছে দিতে চাক না কেন, যত বিপদ মুসিবত আসুক না কেন, এই জামাত ইসলামকে তারা কখনো মুছে দিতে পারবে না। আজকে সময় এসেছে সামনে মানুষের কাছে প্রমাণ করার জন্য, যেমনিভাবে প্রত্যেকটি দোকানে, প্রত্যেকটি এলাকায় একটি দাড়িপাল্লার মাধ্যমে ন্যায়ের প্রতিষ্ঠা করা হয়, ঠিক তেমনিভাবে জামাত ইসলাম আজকে এই পাল্লার মাধ্যম দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়। আজকে আপনারা দেখবেন, সাধারণ জনতাকে আমরা দেখিয়ে দিতে চাই জামাত ইসলাম তার সঠিকভাবে ন্যায় বিচার কিভাবে কায়েম করে, কিভাবে দেশে ইসলামের প্রতিষ্ঠা করে তার এই মিজান, এই দাড়িপাল্লাকে আজকে প্রতিষ্ঠিত করতে চায়। তাই আপনারা আসুন, আমরা আহ্বান জানাই সাধারণ মানুষকে, আজকে জামাত ইসলামের পক্ষ থেকে যাকে এখানে নমিনেশন দেওয়া হয়েছে, যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তার পক্ষে আমরা সবাই মিলে একসাথে কাজ করে বাংলাদেশকে একটি ইসলামী আদর্শের পতাকা তলে একটি ভোট ব্যাংকে নিয়ে আসি, একটি বাক্সের মধ্যে সকল ইসলামকে নিয়ে আসি। আজকে আনার পরে আমরা এই দেশে ইসলামকে বিজয়ী করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, এই ইসলাম বিজয়ী হোক। আগামীতে ইসলামের দ্বার প্রান্তে এই বাংলাদেশ হবে একটি ইসলামীর বাংলাদেশ। ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাই মাজহারুল হক মুমিন ভাইকে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। সংগ্রামী তৌহিদি জনতা,
এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম নবীন। প্রিয় ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি শাহলি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযিনা ইসতুদিফু ফিল আরদ ওয়া নাযালাহুম আইম্মাতা ওয়া নাযালাহুমুল ওয়ারিসিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সুধী সমাবেশে আসার তৌফিক দান করেছেন। এই জন্যই মহান মনিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ যারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, একান্ত প্রিয় ভাই, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, প্রধান আলোচক সকলের নয়নের মণি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, একান্ত প্রিয় ভাই জনাব মুফতি আমির হামজা, সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া সদর আসন জেলা ইউনিটের সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদেরকে অভিবাদন করা হয়, সালাম দেওয়া হয়, তার বিনিময়ে তোমরা উত্তম রূপে জবাব দিবে। খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া সদর উপজেলার আলতলা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আলোচক, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি, আমাদের কুষ্টিয়া জেলার গর্ব, বাংলাদেশের কোটি কোটি মানুষ যাকে হৃদয় দিয়ে ভালোবাসে, সেই প্রিয় মানুষ জনাব মুফতি আমির হামজা, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি দ্বয়, সদর উপজেলার আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ, একান্ত প্রিয় অত্র ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় কর্মী সুধী ভাইরা, সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওয়া ক্বালা আল্লাহু তাআলা আয়াতুল উখরা ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআন থেকে দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। কি দিচ্ছেন? নির্দেশ দিচ্ছেন, অনুরোধ করছেন না, নসিহত করছেন না, বরং নির্দেশ দিচ্ছেন, যোগ্য লোকের উপরে তোমাদের আমানত সমূহ অর্পণ করো। আর যখন তোমরা মানুষের পথে বিচার করবে, ন্যায় বিচার করবে। এই নির্দেশ কার? পবিত্র কোরআনে আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তোমরা বিচার ফয়সালা করো এবং এই ব্যাপারে তোমাদের মন গড়া কিছু করো না। সূরা আল মাইদা। সম্মানিত হাজিরিন, ৭১ সালে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হলো, ৫৪ বছর ধরে যে দেশ, সে দেশের মানুষ দিয়েই পরিচালিত হয়েছে, কিন্তু কোরআনের এই ফয়সালা, কোরআনের এই বিচার ব্যবস্থা না থাকার কারণে, প্রতিষ্ঠিত না থাকার কারণে মানুষ শান্তি পেয়েছে? মানুষ শান্তি পায়নি, বরং সমাজের সর্বস্তরে দুর্নীতি, জুলুম, বেহাপনা, সুদ, ঘুষ, দুর্নীতি, সম্পদের লুটপাট সহ সমাজ নানা অবিচারে পরিপূর্ণ ছিল। সম্মানিত হাজিরিন, এই সকল শাসকেরা মনে করেছে আমরা শাসন ক্ষমতা থেকে অনেক ভালো কাজ করি, আল্লাহ হয়তো আমাদের এই ভালো কাজের ওসিলায় অন্যগুলোকে ক্ষমা করবেন। আমি একদিন কুষ্টিয়ার নাম বলবো না,
বিগত পতিত সরকারের একজন উচ্চপদস্থ নেতা, তিনি বলছিলেন আমরা তো অনেক ভালো কাজ করি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই ভালো কাজের ওসিলায় মাফ তো করতে পারেন। শুনে রাখুন, ফেরাউন 40 বছর ক্ষমতায় ছিল, অনেক ভালো কাজ করেছিল। আবু জেহেল পবিত্র কাবা শরীফের 32 বছর কাবা শরীফের সভাপতি ছিল, 32 বছর কাবা শরীফের সভাপতি ছিল, তিনি বহু হজ করেছেন। তার এসব কবুল হবে? কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি তোমাদের এই সকল আমলসমূহ এমনভাবে বরবাদ করে দেব, এমনভাবে ধ্বংস করে দেব যে তোমরা তার টেরও পাবে না। সম্মানিত হাজরিন, সুতরাং এই 54 বছর ধরে যারা শাসন করেছে, শাসন ক্ষমতার আড়ালে দুর্নীতি করার পাশাপাশি যারা ভালো কাজও করতে পারে, সেই ভালো কাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। সম্মানিত হাজরিন, আমরা তখন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মুফতি আমির হামজা ভাইয়ের মতো একজন যোগ্য, সৎ, একজন দেশবরেণ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমকে এমপি নমিনি হিসেবে, এমপি ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করলাম। তারপর থেকে উনি খারাপ হয়ে গেলেন। আমি একটু আপনাদের উদাহরণ দিয়ে বলতে চাই। এই যে মসজিদটা আছে, এই মসজিদের যিনি ইমাম সাহেব আছেন, তিনার পেছনে তো সবাই নামাজ পড়েন, তাই না? বিশেষ করে আদায় করা দরকার, গত ফ্যাসিস্ট সরকার যারা 15.5 বছর ক্ষমতা অপব্যবহার করেছিল, পাশাপাশি শুধু ক্ষমতা অপব্যবহার নয়, বাংলাদেশ জামাত ইসলামের প্রতি অনেক নির্যাতন তারা করেছিল। জামাতকে নিষিদ্ধ করেছিল, জামাতের প্রতীক কেড়ে নিয়েছিল, জামাতের নিবন্ধন কেড়ে নিয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, গতকালকে আইনে লড়াইয়ের মাধ্যমে জামাতের নিবন্ধন এবং প্রতীক দুইটাই নির্বাচন কমিশন আমাদেরকে ফেরত দিয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা চিন্তা করছিলাম যে কোন প্রতীকে দিয়ে আমাদের নির্বাচন করা লাগতে পারে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের নিশ্চিত হয়ে গেলাম দাঁড়িপাল্লা প্রতীক দিয়েই আমাদের নির্বাচন হবে ইনশাআল্লাহ, ন্যায় এবং ইনসাফের প্রতীক। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সে হারানো সম্পদ ফেরত দিয়েছেন। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে এই কাজটা হয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলাম ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশে কি এখন কোনো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বা রাষ্ট্র আছে কিনা? জামাত ইসলাম এটাই চায়, ন্যায় যেখানে আল্লাহ রসুলকে এই কারণে পাঠানো হয়েছিল, যেখানে ন্যায় নাই সেখানে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, যেখানে অন্যায় আছে অন্যকে বাধা দিতে হবে। তো বাংলাদেশে এখন যেটা চলছে, সম্পূর্ণ জায়গায় প্রায় জায়গায় অন্যায়, প্রায় জায়গাটা অন্যায় চলছে। জোরদার মূল্যতার অবস্থাটা এমনই যে যেরকম পারছে সে সেরকম অন্যায় করে যাচ্ছে। তো জামাত ইসলাম এই অন্যায়গুলো প্রতিহত করে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। এই ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রেই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সকলকে নিয়েই সরকার গঠন করতে চায়। যদি আমরা সকলেই সমর্থন করি বাংলাদেশ জামাত ইসলামকে এবং আমাদের জামাত ইসলামে যে প্রার্থী দিয়েছে জনাব মুফতি আমির হামজা ভাইয়ের হাতকে যদি শক্তিশালী করতে পারি, তাহলে কুষ্টিয়াতে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব। আপনারা দেখেছেন 15.5 বছরে কুষ্টিয়াতে টোটালি সাবেক যিনি এমপি ছিলেন, বিনা ভোটের এমপি, পর্ব 2 বার, এই বিনা ভোটের এমপি কুষ্টিয়ার উন্নয়নের জন্য কোনো কাজ করে নাই, শুধু নিজের উন্নয়নের জন্য কাজ করেছে। কোটি কোটি টাকার মালিক হয়েছে নিজের উন্নয়নের জন্য, বিদেশিতে বাড়ি করেছে, গাড়ি করেছে, কিন্তু শেষ মুহূর্তে ভোগ করতে পারে নাই। তা আমাদের মুফতি আমির হামজাকে যদি আমরা নির্বাচন করতে পারি, আশা করি কুষ্টিয়ার উন্নয়নে জোয়ার বয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গতকালকে আমরা একটা দেখলাম, একজন ভাই, তার নাম নাই বলি, ফতোয়া দিচ্ছেন যে আমির হামজার পেছনে নামাজ পড়া হারাম। এত বড় মুফতি বাংলাদেশে তৈরি হয়ে গেছে যে ফতোয়া দিচ্ছে যে আমির হামজার ভাইয়ের কথা শোনা যাবে না, তার পিছনে নামাজ পড়া যাবে না, হারাম, সব হারাম ঘোষণা করে দিচ্ছে। এর আগে একজন ঘোষণা দিয়েছিল যে ইসলামের সাথে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এর আগে একজন ফতোয়া দিয়েছিলেন এভাবে। তারপরও ফতোয়া দিয়েছিলেন যে কোরআন এবং রাজনীতি দুটো আলাদা, কোনো সম্পর্ক নাই। এভাবে মাঝে মধ্যে কেন যেন তারা ফতোয়া দেয়, আসলে কি তারা ইসলাম সম্পর্কে কোনো ধারণা তাদের আছে কিনা? টোটালি কোনো ধারণা তাদের নাই।
আমাদের এমপি প্রার্থী যিনি হয়েছেন, আশা করি কুষ্টিয়ার জমিনে যতগুলো এমপি প্রার্থী হবেন তার চাইতে একেবারে সচ্ছল এবং সৎ, এটা আমরা গ্যারান্টিতে বলতে পারি যে এনার মতো ভালো মানুষ কুষ্টিয়াতে আর কেউ দ্বিতীয় এমপি হতে পারবে কিনা এটা আমাদের অবশ্যই জানা নাই। এত ভালো মানুষ এমপি প্রার্থী হওয়ার পর তার বিরুদ্ধে এইভাবে লেগে গেছে যে তার চরিত্র হনন করার জন্য তারা 24 ঘন্টা তারা চেষ্টা করে যাচ্ছে কীভাবে তার চরিত্র হনন করতে যায়। কিন্তু মানুষের হৃদয়ের মাঝে মুফতি আমির হামজা যেভাবে স্থান করে নিয়েছে, যতই চক্রান্ত করুক তারা এই স্থান কখনোই মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না। তারা পারে নাই, 15.5 বছর আওয়ামী লীগ পারে নাই। তার জামাত ইসলাম মানুষের মন থেকে মুছে ফেলার জন্য তারা সর্বশক্তি দিয়ে নিয়োগ করেছিল, কিন্তু পারে নাই। নেতৃবৃন্দকে হত্যা করেছেন ফাঁসির মাধ্যমে, জামাতকে নিষিদ্ধ করেছিলেন, তারপরও মানুষের মন থেকে জামাতকে মুছে ফেলতে পারে নাই। ঠিক একই রকম মনে হচ্ছে তাদের ফেলে যাওয়া কাজগুলো নিজস্বভাবে কারা যেন গ্রহণ করেছে, মানে আওয়ামী লীগের অসমাপ্ত কাজগুলো কিছু ব্যক্তি গ্রহণ করে তারা জামাতের পিছনে লেগে গেছে, জামাতের ব্যক্তি পিছনে লেগে গেছে। তারা সার্বক্ষণিক জামাতকে নিয়ে তারা সবসময় চিন্তা করে কিভাবে জামাতকে ধ্বংস করা যায়। তারা পারে নাই, আপনারা ইনশাল্লাহ সবল হবেন না। আমি সাবধান করে দিতে চাই, যারা এখন এভাবে কাজ করছেন ওরা তো ইন্ডিয়া পলায় গেছে, আপনারা কোনো দেশে পলায় যেতে পারবেন না, বাংলাদেশে আপনাদেরকে বিচার করা হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা এখানে শেষ করতে চাই। আমি আবার সাবধান করে দিতে চাই, যারা মুফতি আমির হামজার বিরুদ্ধে চক্রান্ত করছেন তারা এখনও সাবধান হয়ে যান, কোনো চক্রান্ত সহ্য করা হবে না। এই কুষ্টিয়ার জমিনে আমরা কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজি কাউকে এখানে করতে দিব না আমরা, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই আইলছড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত জনসভার সম্মানিত উপস্থিতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি জনাব মুফতি আমির হামজা এবং উপস্থিত সাধারণ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলাদেশে এমনই একটি সময়ে উপস্থিত হয়েছি যারা এখনো রাতের স্বপ্ন দেখে চলেছে। আমরা ইতিমধ্যে ফজরের নামাজ পড়ে ফজরের ভোর দেখতে শুরু করেছি। অনেকেই মনে করেছিলেন তারা রাতের ভোট রাতে দিবেন, দিনের অন্যান্য অপকর্ম করে তারা রাষ্ট্র ক্ষমতা আবার দখল করবেন অন্যায়ভাবে। কিন্তু আমরা মনে করি আমরা কেবল ভোরের সূর্য দেখেছি, রাত এখনো অনেক দেরি বাকি আছে। আজকে ইসলামের দেশ জাগ্রত হয়েছে, আজকে দেশে ইসলামী বিপ্লব কায়েম হয়েই ছাড়বে ইনশাআল্লাহ। আজকে আমরা বলতে চাই, এদেশে ইতিহাস যদি দেখা যায়, একমাত্র পতন হয়েছিল লক্ষণ সেন, যে কিনা সব কিছু গুটিয়ে নিয়ে চলে গিয়েছিল। তার পরবর্তীতে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নেই সারা বাংলাদেশের একযোগে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সকল মন্ত্রী, সকল এমপি, সকল ইউনিয়ন, সকল একদম ওয়ার্ড পর্যন্ত, কাউন্সিলর পর্যন্ত, ওয়ার্ড মেম্বার পর্যন্ত সবাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরকম পলানোর ঘটনা কখনো ইতিপূর্বে আমরা কোনোদিন দেখিনি। আজকে বাংলাদেশে যার অপকর্ম যত বেশি, তার পলানোটা ঠিক লক্ষণ সেনের মতোই ততটা এরকমই হয়ে থাকবে। কিন্তু যারা মুছে দিতে চেয়েছিল আমাদের এই নূরগুলো, আল্লাহ তাআলা কোরআনে তার ঘোষণায় বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকারে আল্লাহর এই নূরকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তার এই নূরকে প্রজ্বলিত রাখলেনি। ঠিক এমনিভাবে এই জামাত ইসলামকে তারা যতই মুছে দিতে চাক না কেন, যত বিপদ মুসিবত আসুক না কেন, এই জামাত ইসলামকে তারা কখনো মুছে দিতে পারবে না। আজকে সময় এসেছে সামনে মানুষের কাছে প্রমাণ করার জন্য, যেমনিভাবে প্রত্যেকটি দোকানে, প্রত্যেকটি এলাকায় একটি দাড়িপাল্লার মাধ্যমে ন্যায়ের প্রতিষ্ঠা করা হয়, ঠিক তেমনিভাবে জামাত ইসলাম আজকে এই পাল্লার মাধ্যম দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়। আজকে আপনারা দেখবেন, সাধারণ জনতাকে আমরা দেখিয়ে দিতে চাই জামাত ইসলাম তার সঠিকভাবে ন্যায় বিচার কিভাবে কায়েম করে, কিভাবে দেশে ইসলামের প্রতিষ্ঠা করে, তার এই মিজান, এই দাড়িপাল্লাকে আজকে প্রতিষ্ঠিত করতে চায়। তাই আপনারা আসুন, আমরা আহ্বান জানাই সাধারণ মানুষকে, আজকে জামাত ইসলামের পক্ষ থেকে যাকে এখানে নমিনেশন দেওয়া হয়েছে, যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে,
তার পক্ষে আমরা সবাই মিলে একসাথে কাজ করে বাংলাদেশকে একটি ইসলামী আদর্শের পতাকা তলে একটি ভোট ব্যাংকে নিয়ে আসি, একটি বাক্সের মধ্যে সকল ইসলামকে নিয়ে আসি। আজকে আনার পরে আমরা এই দেশে ইসলামকে বিজয়ী করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, এই ইসলাম বিজয়ী হোক। আগামীতে ইসলামের দ্বার প্রান্তে এই বাংলাদেশ হবে একটি ইসলামীর বাংলাদেশ। ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাই মাঝারুল হক মুমিন ভাইকে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবিন। প্রিয় ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি শাহলি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযিনা ইসতুদিফু ফিল আরদ ওয়া নাযালাহুম আইম্মাতা ওয়া নাযালাহুমুল ওয়ারিসিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সুধী সমাবেশে আসার তৌফিক দান করেছেন। এই জন্যই মহান মনিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ যারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, একান্ত প্রিয় ভাই বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, প্রধান আলোচক সকলের নয়নের মণি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, একান্ত প্রিয় ভাই জনাব মুফতি আমির হামজা, সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া সদর আসন জেলা ইউনিটের সদস্য। আরও উপস্থিত আছেন বিশেষ মেহমান হিসাবে অধ্যাপক মাঝারুল হক মুমিন, জেলা সহকারী সেক্রেটারি। আরও উপস্থিত আছেন আমাদের জেলা শুরা কমিটির সদস্য কাজী কাজী